আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি ঢাকা বোর্ড 2023-এর 9 নম্বর সৃজনশীলটার সমাধান করব। তো চলো কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে উদ্দীপকের দুটো অংশ 1 এবং 2 দেয়া আছে। একে বলতেছে একটি বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার, দুয়ে বলতেছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটার। কতে বলতেছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে ক করতে আমাদের উদ্দীপকে 1 বা 2 এর কোনটারই প্রয়োজন নেই। তাহলে ক সমাধান করি আমরা। আমরা ধরে নেই যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ। ধরি ঘনকটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার। সুতরাং আমরা জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং শর্ত মতে এই 6a² সমান আমরা 294 লিখতে পারি। এখন 6 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 294 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, স্কোয়ার ওই পাশে যে রুট হয়ে গেল, সুতরাং এর মান পেলাম আমরা 7 মিটার। আবার আমরা জানি ঘনকের কর্ণ সমান সমান ঘনকের কর্ণ হলো √3a, বর্গের কর্ণ হলো √2a, আর ঘনকের ক্ষেত্রে √3a। তাহলে √3 এর মান কত বের করছি আমরা 7, অর্থাৎ 7√3 মিটার। এখানে অ্যান্সার রেখে দিতে পারো। আর যদি মনে করো যে না ক্যালকুলেশন করে দিবে, তাহলে 12.12 মিটার মেবি আসবে। তোমরা একটু করে নিও। তো এটা আমাদের ক নম্বরের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে বলতেছে উদ্দীপকের আলোকে বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে উদ্দীপকে বৃত্তের কথা বলা আছে 1 নং অংশে। তাহলে একটি বৃত্তের পরিধি দিয়ে আছে 340 সেন্টিমিটার। তো ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান আর, যেহেতু পরিধি সেন্টিমিটার আছে তাহলে আমরা 8 সেন্টিমিটার ধরলাম। আমরা জানি বৃত্তের পরিধির সূত্র, সমান সমান 2πr। তাহলে প্রশ্ন অনুসারে বা শর্ত মতে এই 2πr সমান সমান আমরা লিখতে পারি কত, 340 সেন্টিমিটার। শর্ত মতে 2πr ইকুয়াল 340। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা যদি বের করে নিয়ে আসি, 2 আর মানটা আমরা সরাসরি বসিয়ে দিচ্ছি 3.1416। তাহলে ভাগ করার পরে যেটা পাওয়া যাবে সেটা হলো 54.11 সেন্টিমিটার। সেটা আমরা ব্যাসার্ধ বের করলাম। এখানে বলছি কি বৃত্ত অন্তর্লিখিত, তাহলে আমাদের একটা বৃত্ত যার পরিধি প্রশ্ন বলে দিছিল বা উদ্দীপকে বলা আছে 340। এখন এর মধ্যে একটা বর্গক্ষেত্র মানে জানি আমরা যে যার 4টি বাহু সমান, এরকম একটা ক্ষেত্রকে আমরা বর্গক্ষেত্র হিসেবে চিনি। হলো দেখো, এটা যদি আমাদের কেন্দ্র ও হয়, তাহলে আমরা যদি এটার নাম দিই এ বি সি ডি বর্গক্ষেত্র, তাহলে এই যে ও সি কিন্তু আমরা বের করে ফেলছি। ও থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ, যা আমরা এই যে 54.11 আমরা বের করে ফেলছি। আবার ও থেকে এ পর্যন্তও কিন্তু ব্যাসার্ধ, অর্থাৎ এই অংশটুকু আমাদের 54.11। তাহলে এই পাশে এ বি সি বা আমরা এ সি ডি, যেটা আমরা নিচেরটা দিয়ে করি, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে চিত্রে এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা অতিভুজ হলো আমাদের এ সি তার উপরে স্কয়ার সমান সমান লম্ব হলো বিসি তার উপরে স্কয়ার এবং ভূমি হলো এ বি তার উপরে স্কয়ার। এখন বর্গক্ষেত্রে আমরা জানি যে চারটা বাহুই সমান হয়, এটা বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য। তাহলে এই বাহু যদি আমরা এ ধরি তাহলে এ সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস এ স্কয়ার ধরি, এ বি সমান বিসি সমান সিডি সমান এডি সমান এ, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এই যে এসি স্কয়ার মানে 2a স্কয়ার, এখন এসি কে আমরা কিন্তু ভাঙে লিখতে পারি কি যে ও এ যোগ ও সি, ও এ যোগ ও সি, আর পুরোটার উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, আর এখানে দিলাম আমরা 2a স্কয়ার। তাহলে ও এ আমাদের ব্যাসার্ধ অর্থাৎ আর, ও সিও আমাদের ব্যাসার্ধ আর, তাহলে অর্থাৎ 2r এর উপরে স্কয়ার আর এখানে 2a স্কয়ার। তাহলে এখানে 4r স্কয়ার আর 2টা এই পাশে নিয়ে আসলে ভাগ, তাহলে স্কয়ার আমাদের ওই পাশে থেকে গেল। তাহলে আমরা একটু সোজা করে লিখি, স্কয়ারটাকে আমরা বামে লিখলাম, তাহলে এই 2 আর 4 কাটাকাটি করলে 2 আর r এর মান আমরা এখানে বের করছিলাম 54.11 তার উপরে স্কয়ার। তাহলে সুতরাং স্কয়ারের মান আমরা 5855.78। তো আমাদের বলছে কি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হলো বাহু স্কয়ার। বাহুটা কি আমাদের এ তার উপর স্কয়ার, আমরা স্কয়ারের মান অলরেডি বের করে রাখছি, সেটা 5855.78 বর্গ সেন্টিমিটার। তাহলে এইটাই হবে আমাদের খ নম্বরের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গ নাম্বারটা সলভ করব। দেখো গ নাম্বারে বলছে ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ট্রাপিজিয়াম আমাদের আগে চিনতে হবে যে ট্রাপিজিয়াম এমন একটি ক্ষেত্র যার দুইটা বাহু সমান্তরাল থাকে, অপর দুইটা বাহু সমানও না সমান্তরালও না। এটা একটা আমরা ট্রাপিজিয়াম আঁকালাম, জায়গাকে আমরা নাম দিলাম এ বি সি ডি। তাহলে এখন দেখো আমাদের উদ্দীপকে বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দৈর্ঘ্য যথাক্রমে, সমান্তরাল বাহু হলো আমাদের এখানে এ বি আর সি ডি। তাহলে ছোটটা দেয়া আছে 25, তাহলে আমরা উপরেরটাকে 25 মনে করলাম, আর নিচে যে এই যে ডি থেকে সি পর্যন্ত এটাকে আমরা 37 মনে করলাম। এবং এখানে গতে হিসাবে বলতেছে অপর দুই বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এডি আর বিসি, তো ছোটটাকে আমরা 10 মনে করলাম আর বড়টাকে আমরা 14 মনে করলাম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু উচ্চতা বা বাহু দুটির মধ্যবর্তী যে দূরত্ব। আমরা লম্ব টানলাম, সিডির উপর এ বিন্দু হতে লম্ব টানছি এবং বি বিন্দু হতে লম্ব টানছি, এগুলোর নাম দিলাম হলো আমরা ই এফ। তাহলে এ ই যতখানি বি এফও কিন্তু আমাদের ততখানি হবে, অর্থাৎ এই দূরত্বটাকে আমরা এই ধরে নিলাম। এখন খেয়াল করো এ বি যতখানি এই ই এফও কিন্তু ততখানি, অর্থাৎ এই ই এফ পর্যন্ত কিন্তু আমাদের 25 হবে। এখন এইটুকু আমরা জানি না, ডি ইটা জানি না, এটা আমরা ধরে নিলাম যে ডি থেকে ই পর্যন্ত হলো এক্স। আচ্ছা এখন আমরা দেখো তো লিখি যে চিত্রে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, যার
এ বি সমান সমান 25 সেন্টিমিটারে আছে বাহুগুলো, বিসি সমান সমান 14, সিডি সমান সমান 37 এবং এডি সমান সমান 10 সেন্টিমিটার। এ এবং বি হতে সিডি বাহুর উপর এই এবং বিএফ লম্ব টানি লিখে নিলে, ধরি এই যতখানি বি এফও কিন্তু আমাদের ততখানি, এটা আমরা এস ধরে নিলাম। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ সমান্তরাল বাহু দুটির যোগফল, সমান্তরাল বাহু হলো আমাদের এ বি আর একটা হলো সিডি ইন্টু উচ্চতা, তাহলে হাফ। এ বির মান আমরা কত জানি 25, সিডির মান আমরা কত জানি 37, এইচটা আমরা জানি না, তাহলে হাফ। এটা যদি যোগ করি অর্থাৎ 31, থেকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এই এইচ এর মান বের করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এখন আমরা এই যে এডিই এখানে যেহেতু লম্ব টানছে এখানে 90 ডিগ্রি আছে, আবার এই যে সিবিএফ লম্ব টানছে এখানে 90 ডিগ্রি আছে, এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করলে আমরা এইচ এর মান পেয়ে যাব। তাহলে ধরি ডিই সমান সমান এক্স, আবার আচ্ছা এই সিএফটা কত হবে, সিএফ সিএফ সমান আমরা লিখতে পারবো কি, যে আমরা যদি পুরোটা সিডি মধ্যে থেকে বিয়োগ দিই, যদি আমরা ডিএফটা বিয়োগ দিই, এই সিডির মধ্যে থেকে ডিএফটা বাদ দিলে কিন্তু আমাদের সিএফ হবে। এখন এই ডিএফটাকে কিন্তু আমরা ভাঙে লিখতে পারি কি, যে ডিই প্লাস ই এফ, অর্থাৎ এইটুক যোগ এইটুক, তাহলে কিন্তু পুরোটা ডিএফ হবে। এখন সিডির মান আমরা জানি 37, আর ডিই তো জানি না এক্স, ই এফ আমরা কিন্তু এফ হলো এই এ বি সমান অর্থাৎ 25, তাহলে আমরা ব্র্যাকেট তুলে দিলে অর্থাৎ আমাদের এখানে 12 মাইনাস এক্স হবে সিএফ এর মান। এখন ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রে আমরা সরাসরি লিখি, অতিভুজ স্কয়ার হলো এডি স্কয়ার সমান লম্ব হলো আমাদের এ স্কয়ার আর ভূমি আমাদের ডি স্কয়ার। এডির পরিবর্তে আমরা কি লিখতে পারি 10 লিখতে পারি, তো 10 এর উপর স্কয়ার, এর পরিবর্তে আমরা এইচ লিখতে পারি, আর ডি এর পরিবর্তে আমরা আগে ধরছি ডি সমান এক্স, সুতরাং 100 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল আমরা এইচ নিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা তাহলে দেখো আবার এই ত্রিভুজটা নিয়ে যদি এখন কাজ করি, যে আবার বিসি এফ ত্রিভুজের ক্ষেত্রে, বিসি এফ এর ক্ষেত্রে তাহলে অতিভুজ আমাদের বিসি স্কয়ার, লম্ব আমাদের বিএফ স্কয়ার প্লাস ভূমি হলো আমাদের সিএফ স্কয়ার। তাহলে বিসি হলো আমাদের 14, তাহলে 14 এর উপর স্কয়ার ইকুয়াল বিএফ আমরা এইচ ধরছি, তাহলে 12 মাইনাস এক্স তার উপরে স্কয়ার। আমরা এখান থেকে করি 14 কে যদি আমরা বর্গ করি তাহলে আসবে 196 ইকুয়াল এ স্কয়ার, এখানে যদি এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে স্কয়ার মানে 12 উপর স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এখন এই যে 1 নং হতে কিন্তু আমরা এইচ এর মানটা এখানে বসায় দিতে পারি, তাহলে দেখো 196, 1 নং হতে এইচ এর মান আমাদের কি আছে 100 মাইনাস এক্স স্কয়ার, আর 12 কে বর্গ করলে 144 মাইনাস 12 দুগুণ 24 এক্স প্লাস এক্স স্কয়ার। এখন কিন্তু এই এক্স স্কয়ার আর এক্স স্কয়ার কেটে দেওয়া যায়, তাহলে আমরা এখানে পাবো কি
244 অর্থাৎ 196। এই 244 এর প্লাস, তাহলে এই পাশে বাম পাশে এসে মাইনাস হয়ে যাবে। আমরা 244 লিখলাম, আর ওই পাশে আমাদের মাইনাস 24x বেঁচে থাকলো। তাহলে এটা বিয়োগ করার পরে আমাদের হবে -48, আর -24টা এই পাশে আসলে ভাগ হবে, তাহলে x এর মান পেলাম আমরা 2। তাহলে x এর মান আমরা যদি 2 এ বসাই তাহলে কিন্তু আমরা h এর মান পেয়ে যাব। x এর মান 2 নং এ বসিয়ে, তাহলে x এর মান যদি 2 আমরা বসাই, দেখো 100 মাইনাস x এর 2, তাহলে 2 এর উপর স্কয়ার h স্কয়ার, অর্থাৎ 100 মাইনাস 4 h স্কয়ার, তাহলে h সমান আমরা লিখতে পারি √96। সুতরাং h এর মান আমরা 9.8 লিখতে পারি। তাহলে এই h এর মান আমরা একে যদি বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে এখন লিখব h এর মান একে বসিয়ে, h এর মান 1 নং এ বসিয়ে। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল (31 × 9.8) 303.8 যেহেতু ক্ষেত্রফল, তাহলে বর্গ সেন্টিমিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।